যে সুন্দর ঐক্যবদ্ধ একটা জাতি ডক্টর ইউনূস পেয়েছিল, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমার এখানে দুই অগ্রজ একমত হবেন বোধহয়। না বঙ্গবন্ধু এরকম ঐক্যবদ্ধ জাতি পেয়েছিল টু সাম এক্সটেন্ট, না জিয়াউর রহমান সাহেব পেয়েছিল। এত ঐক্যবদ্ধ জাতি, যা বলতেন উনি মানুষ তাই শুনত। আপনি ওই যে এবং শ্রীলঙ্কার বিক্রমরণীর অবস্থা দেখেছেন? শ্রীলঙ্কায় গণঅভ্যুত্থানের পরে যে রাষ্ট্রপতি হয়েছিল, খুব জনপ্রিয় ছিল, সে এখন গ্রেপ্তার। আমাদের মুশকিলটা কি? ক্ষমতায় থাকলে আমরা কারাগার বৈষয়িক, এত জ্ঞানসম্মত, এত আইনের শাসন বিশ্বাসী একটা ধর্ম এইখানে এসে জ্ঞান দেয় এর দেশ না পাক, ওর দেশ পাক। আমরা আজকে ফখরুল ইসলাম আলমগীর যথার্থ বলেছে যে আমরা যেন একটু উগ্রবাদের দিকে চলে যাচ্ছি। তারেক রহমান বলেছে দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয়। তারেক রহমান কোন রাজনৈতিক দলের নাম বলেছে? অন্যদের এত সিদ্ধান্ত নিতে হবে সরকারকে, দেশ কিভাবে তারা গভর্ন করবে, রাষ্ট্র বা সরকারের প্রয়োজনীয়তা কি। এখন একটু জ্ঞানী গুণী কথা বলি। রাষ্ট্রের প্রয়োজন কেন? সরকারের প্রয়োজন কেন? সরকারের কাছে কি জনগণ দুধ ভাত চায়, কলা চায়, ওই বিদেশে বড় বড় হোটেলে গিয়ে বেড়ানো চায়? জনগণ চায় যে আমাদের ট্যাক্সের পয়সা দিয়েছি, তুমি আমার নিরাপত্তা দিবা, তুমি আমার রাজনৈতিক বিশ্বাস বলতে দিবা, আমার জীবনযাপন নিরাপদে থাকে, আমি তার জন্য ট্যাক্স দিই। সরকার চলে, সরকার হচ্ছে আপনার এই যে মোবাইল ফোনের অপারেটরের মোবাইল কোম্পানিগুলো, এখানে এত আবেগ উঠার কিছু নেই। মোবাইল কোম্পানি সিওর কাজ, মোবাইল কোম্পানি ভালো মতো চালায়। আমরা যে বিল দেই আমাদের যাতে লাইন ভালো থাকে, লাইন ড্রপ না হয়, সব জায়গায় লাইন পাই, গ্রামে যাই চাই নদীর মধ্যে যাই। সিম্পল কথা, এই সরকারের বা যে কোনো সরকারের প্রথম দায়িত্ব হচ্ছে, এবং তার আপনি প্রতিধ্বনি পাবেন যে যাই বলুক, যখন 5ই আগস্টে 2024-এ সরি মাফ করবেন 2005-এর 5 আগস্ট যখন সেনাপ্রধান সাহেব জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব জাতিকে মেসেজ দিল যে প্রধানমন্ত্রী পদত্যাগ করে চলে গেছেন, তখন কিন্তু উনি বলেছেন সরকার গঠন হওয়া পর্যন্ত আমি দায়িত্ব নিচ্ছি, সমস্ত নিরাপত্তা আমি প্রতিবিধান করব এবং যারা অন্যায় করেছে তাদের বিচার করব। মানুষ কিন্তু এখানে খুশি। আচ্ছা আপনি বলেন তো, ওই 5 তারিখ বিকালেই ক্ষোভের বহিঃপক্ষ হিসাবে গণভবন 32, তারপরে বিভিন্ন অফিস টফিস ভাঙার ছাড়া 8 তারিখে ওত নিল ইউনূস সাহেব রাত 9টায়, এর আগে সুপ্রিম কোর্টে রেফারেন্স করলো, যাই করলো 6, 7, 8-এ কতটা সুন্দর ছিল আমাদের বাংলাদেশ। কোন জায়গায় ডাকাতি হয়েছে? মোহাম্মদপুর সবসময় ডাকাত প্রবণ এলাকা, সেখানে নাগরিকরা প্রতিরোধ গড়ে তুলেছে। আমার কয়েক লয়ার ফ্রেন্ড আছে, রাত্রে 12টায় ফোন দিছি যে কিরে তুই কেমন ঘুম হচ্ছে, হাসিনা নাই শান্তিতে, বলে না দোস্ত একটা ভালো কাজ করছি, এলাকার শান্তি শৃঙ্খলা ডিউটি দিচ্ছি ওই বাঁশের লাঠি নিয়ে। এরকম একটা ঐক্যবদ্ধ, শুধু পতিত পলাতক শেখ হাসিনা তার মন্ত্রীরা পালিয়ে গেছে, মসজিদের ক্ষতি ইত্যাদি ইত্যাদি ছাড়া যে সুন্দর ঐক্যবদ্ধ একটা জাতি ডক্টর ইউনূস পেয়েছিল, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমার এখানে দুই অগ্রজ একমত হবেন বোধহয়। না বঙ্গবন্ধু এরকম ঐক্যবদ্ধ জাতি পেয়েছিল টু সাম এক্সটেন্ট, না জিয়াউর রহমান সাহেব পেয়েছিল। এত ঐক্যবদ্ধ জাতি, যা বলতেন উনি মানুষ তাই শুনত। এবং আন্দোলন ছিল না, কিছু না। হ্যাঁ, কিছু জন, আফসারি ভাই ঠিক বলেছে, 12 মাসে 12টা দরবার। আপনি সাধারণ মানুষ বাদ দেন আফসারি ভাই, বিচার বিভাগে সংস্কার করলেন, 50 সদস্য 50 জন আইনজীবীদের নিয়ে তো একটা কথা বলতে পারতেন। আপনার এতই ব্যস্ততা, 8 বার না 9 বার বিদেশ গেছেন, তাও ব্যক্তিগত ট্যুরে, আরেকবার তারেক জিয়ার সঙ্গে দেখা করার জন্য রাষ্ট্রের টাকা অপচয় করে। আপনি ওই যে শ্রীলঙ্কার বিক্রমরণীর অবস্থা দেখেছেন? শ্রীলঙ্কায় গণঅভ্যুত্থানের পরে যে রাষ্ট্রপতি হয়েছিল, খুব জনপ্রিয় ছিল, সে এখন গ্রেপ্তার। আমাদের মুশকিলটা কি? ক্ষমতায় থাকলে আমরা কারাগার ভুলে যাই। ক্ষমতার কারাগার যে পাশাপাশি অবস্থান করে, আনিসুল হকদের পালানো দেখেই যদি তার পূর্বসূরিদের উপলব্ধি না হয়, মন্ত্রী উপদেষ্টা, এবং এটা কে বললেন, পাটোয়ারি ভাই ঠিক বলেছে, আপনার কি নাম, মাইলস্টোনে ট্র্যাজেডি হয়েছে, ওখানে যাবে স্বাস্থ্যমন্ত্রী, বিমানমন্ত্রী, ওখানে আইন উপদেষ্টার কি কাজ? উনি কি ডেপুটি চিফ অ্যাডভাইজার? আরেকটা হয়েছে আচ্ছা মামুন ভাই আপনাকে একটু আরো সুবিধা হবে আপনার জন্য। দেখেন বাংলাদেশের ইতিহাসে আইনমন্ত্রী কোনোদিন আদম ব্যাপারের মন্ত্রী হয় না, উনি আদম ব্যাপারের মন্ত্রী হইতেছে। আদম ব্যাপারের মন্ত্রী কেন হইতে চায় তা তো বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, কাস্টমের চাকরি চায় কেন চায়?
হ্যাঁ শিক্ষক নয় আশ্রমে চাকরি চায়, তো কারা কেন চায়? তো সুতরাং এগুলো তো পাবলিক, এটা বুঝি তো আমরা। একদম পাঠরবিদ। আমি যেটা বলছি হাসিনা আক্তার, হুম। আমি এখন কোনো বিষয় আলোচনায় আনতে চাই না। আমি আনতে চাই রাষ্ট্র আইনের পথে চলবে নাকি মব দিয়ে চলবে, তাহলে সেটা সিদ্ধান্ত দিক সরকার, প্রত্যেকে মব করবে। এবং এইটাও আমি বলি শুনতে চাই আপনার কাছে যে মব কোথায় হবে কোথায় হবে না, এটাও তো নির্দেশনায় কোনো না কোনো জায়গা থেকে আসে। মানে কাকে দোষর বানাবে, মব কোথায় হবে, এই নির্দেশনাগুলো তো একটা নির্দিষ্ট জায়গা থেকে আসে। সেজন্যই গণবিস্ফোরণ হবে এইরকম মিস গভর্ন থাকলে। সহজ হিসাব, কেউ পার পায়নি। আওয়ামী লীগ আমলে যখন আমরা বলতাম সবই তো ছোট দেশ, একে অপরের পরিচিত। জুন মাসেও আমাকে আওয়ামী লীগের অনেক লয়াররা আমাকে বারে অ্যাডভাইস দিত, সাবধানে থাকো, ভুল পথে যাচ্ছ, টকশোয়ে যেও না, কে বাঁচাবে। এখন তো আল্লাহর রহমতে আমরা আছি, তারা কে কোথায় আছে আল্লাহ জানে। এখনো যারা জ্ঞান দেয়, শোনেন, আপনাকে হাসিনা আক্তার একটা সিদ্ধান্তে আসতে হবে। আপনি কি আইনের পথে দেশ চালাবেন নাকি আপনি আপনার গায়ের জোরে দেশ চালাবেন? ইতিহাস সভ্যতা হচ্ছে আইনের পথে আপনাকে চলতে হবে। যে আমার অগ্রজ পাটোয়ারি ভাই বলেছে, আপনি যে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে যুদ্ধ নীতি, যার বেসিসেই আমি বলবো জেনেভা কনভেনশন হয়েছে, নবীজির কি কথা ছিল যে একজন আপনার হচ্ছে মানে অবিশ্বাসী বা কাফের কুরাইশরা, তারা কোনো যোদ্ধা বসে থাকা অবস্থায় তাকে হামলা করবা না, সে যদি তোমার দিকে মারতে আসে তাহলে তুমি হামলা করবা। বৃদ্ধ বৃদ্ধা মহিলা শিশুদের হামলা করবা না, কারো বাড়িঘর পুরাবা না। সেখান থেকে হ্যাঁ, সেখান থেকে তো জেনেভা কনভেনশন। যারা ইসলামের, আপনার এখানেও আসে, অনেক চ্যানেলও দেখি লম্বা লম্বা ডায়লগ দেয়, মনে হয় যেন ইসলামের সোল অথরিটি তারা হয়েছে, যেরকম আওয়ামী লীগ মনে করতো মুক্তিযুদ্ধের সোল অথরিটি। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসাধারণ ভাষণ, আইনের শাসনের পক্ষে এর চাইতে ভাষণ আছে? ওই সময় যদি ওখানে হিন্দু থাকতো উনি হিন্দু রেফারেন্স দিতেন। উনি বললেন, তোমাদের উপর যদি নাক কাটা হাফসি আমির, মানে ওই সময় সবচেয়ে নিন্দিত গোষ্ঠী ছিল, হাফসি আমির নিযুক্ত হয়, আর সে যদি আইন মেনে চলে তোমরা তার কথা মেনে চলবে। এবং আপনি জানেন মদিনা রিয়াসাতে খ্রিস্টানদের একটা গির্জার নিরাপত্তা নবীজির উম্মতরা সাহাবারা নিয়েছিল। কোথায় আছে মূর্খরা? বাংলা পৃথিবীর ইতিহাসে প্রথম সফল সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু। ওই আমলে ঘোড়ায় চড়তেন। উনি কি মুখ বন্ধ করে চোখ বন্ধ করে ঘোড়ায় উঠত? এবং নবীজির সঙ্গে ওনার বিয়ে হয়েছে। নবীজির সঙ্গে ওনার বিয়ের কেন উদ্দেশ্য? নবীজি ইসলাম প্রচার করবে, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু সংসার চালাবে। এত বৈষয়িক, এত জ্ঞানসম্মত, এত আইনের শাসন বিশ্বাসী একটা ধর্ম এইখানে এসে জ্ঞান দেয় এর দেশ নাপাক, ওর দেশ পাক। আমরা আজকে ফখরুল ইসলাম আলমগীর যথার্থ বলেছে যে আমরা যেন একটু উগ্রবাদের দিকে চলে যাচ্ছি। তারেক রহমান বলেছে দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয়। তারেক রহমান কোন রাজনৈতিক দলের নাম বলেছে? অন্যদের এত গায়ে লাগে কেন? এখানে যদি আপনি বলেন হাসিনা বা আমার বড় ভাই মেজর আফসারি সাহেব বা আমার আরেক শ্রদ্ধ বড় ভাই পাটোয়ারি ভাই যদি বলে, মামুন ভাই সুপ্রিম কোর্টের কিছু টাউট লয়ার আছে, এদেরকে আমরা প্রতিরোধ করব, আমি তো সবার আগে খুশি হব যে পাটোয়ারি ভাই আসেন, কিছু রটেন আপেল তো আছে, কিছু ব্ল্যাক শিপ তো সব প্রফেশনে আছে, তা আমার কেন গায়ে লাগবে? সেরকম তারেক রহমান বলেছে দেশ যেন মৌলবাদের অভয়ারণ্যে পরিণত না হয়। চমৎকার বলেছে জাতীয় নেতা হিসাবে। কেন অন্যদের গায়ে লাগে কেন?